এই সেটটা কেমন লাগছে বলো তো, কমেন্ট করে জানিও। এই সেটটা শোনোট তো রান্না করতে ইচ্ছা করে আর পড়ে গেছে, মানে তোমার ওই 1700 না 1800। A few moments later. তো বন্ধুরা, শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো বুঝতে পারছি না, কারণ এখন বাজে 1টা, আর আমি এখন 1টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে একটাই উঠেছি অনেকক্ষণ। উঠে বাসন ছিল কটা, এতে এখানে মেজে রেখেছি। তো রান্নাঘর এখনও পর্যন্ত গোছাইনি, কেন জানো? আজকে যেহেতু রান্না নেই, আর সেটার জন্য পুরো মানে দিনটাই আজকে অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, তো সকালবেলা চা খেয়েছি। ছেলে না, ছেলে চা বানায়নি, আজকে আমিই বানিয়েছি। আর ছেলে হচ্ছে দুধ আর পাউরুটি দিয়েছিল গরম করে, তাই খেয়েছি। খেয়ে টেয়ে কি মাথায় দুধ চাপলো যে চল চল বাজারে যাই। কাজকর্ম পড়ে যাচ্ছে, আজকে আমার জগা খিচুড়ি হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, কোনো কাজকর্ম করিনি, ঘরদোর গোছাইনি, আর গোছানোই আছে, শুধু থালা বাসন এদিক সেদিক আছে, সেগুলো একটু গোছাবো, বুঝেছো তো। আর এই ঘরটা একটু গোছাবো, ঘরের বিছনা কাঁথা একবার বালিশ কাঁথা সব গুছিয়েছিলাম, তো আবার সেই উলুট পালুট হয়ে গেছে, তো আবার সেগুলো গোছাবো। তার মধ্যে আবার একটু বাজারে গেলাম, আর ছেলেকে বললাম চ সকালবেলা বাজারের কাজটা মিটিয়ে আসি, তারপরে হচ্ছে বিকেলবেলা হচ্ছে মুভি দেখবো বসে বসে, তারপরে তো রাত 8টার সময় লাইভে আসবো। ঠিক আছে, আমি একটা পোস্ট করে দিয়েছি 8টার সময় লাইভে আসবো। আর কালকে গিয়েছিলাম মেয়ের বাড়িতে, সেই কালকের আর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি হচ্ছে কালকে আমার ফোনের প্রবলেম হচ্ছিল, ভিডিও হচ্ছিল না। হ্যাঁ, কী সমস্যা হচ্ছিল জানি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, তো ভিডিও বানাতে পারছিলাম না। তারপরে আর শরীরটা অত ভালো লাগছিল না বলে ওর জন্য আর ভিডিও শ্যুট নিইনি। আমি বললাম ঠিক আছে চলো অফ ক্যামেরাতেই যাই, সবসময় তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তা কালকে মেয়ে অনেক কিছু আমার জন্য মানে বানিয়েছিল, খাইয়েছে, চাউমিন, তারপরে চিলি চিকেন, ও ড্রাই চিলি চিকেনটা বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল জানো তো। তো কালকে আমাদের ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। কালকে একটু কুড়মি লাগছিল, এর জন্য মনে হচ্ছিলো কালকে আর ব্লগ বানাবো না, ভীষণ কুড়মি লাগছিল। ঠিক আছে, দুদিন ধরে এত কুড়মি লাগছে কেন বুঝতে পারছি না। তো বাজারে গেলাম, তারপরে বলছি তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি, দাঁড়াও। তো যেটা বলতে চাইছিলাম, প্রচণ্ড কুড়মি লাগছিল, ভিডিও বানাতে ইচ্ছা করছিল না। হ্যাঁ, তো তারপরে হচ্ছে তোমার রাত 10টায় বাড়িতে এসেছি, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। হয়তো তেমন কিছু গোছাইনি, এখন হচ্ছে সব গোছাবো। তা ভাবলাম আজকেও ভিডিও দেবো না, পরপর দুদিন গ্যাপ যাবে, এর জন্য আবার এখন ভিডিও স্টার্ট করলাম। যে যাই হোক যে যাই বলে বলুক, এখন রান্না বান্না নেই আমাদের। কালকে যেহেতু মেয়ের বাড়ি থেকে খেয়ে এসেছি, ভাত তরকারি সব রয়েছে, আর সেটার জন্য আর রান্না করবো না, ওই ভাত তরকারি গরম করে খেয়ে নেবো। ছেলে তো মুভি দেখতে যাবে রাত্রিবেলা, ও বললো মা আমি মুভি দেখতে যাবো, তাই বললাম ঠিক আছে, রাত্রেও অত চাপ ঠাপ নেই আজকে, শুধু এই বিছনা ঝাড়াঝাড়ি, ঘর তো ঝাড়তে মুছার এইটুকু করতে আর কতক্ষণ সময় লাগবে বলো। তাই তোমাদের সঙ্গে ততক্ষণ একটু গল্প করে নিই, ঠিক আছে। তো তারপরে কালকে তো অরূপের মায়ের যে চা কিনেছিলাম সেগুলো দিয়ে আসলাম। তা এখন হচ্ছে আমার নিজের জন্য কয়েকটা জিনিস কিনেছি। ও আর যেটা বলতে চাইছিলাম, আসল কথাটা তো ভুলে গেলাম, আজকে শ্যাম্পু কিনতে গিয়ে আমার নাজেহাল, বুঝেছো। এই দেখো, এই শ্যাম্পুটা লরিয়ালের, আর এটা হচ্ছে তোমার মাস্ক, ঠিক আছে। তো এই দুটো এই শ্যাম্পু আর মাস্ক 2000 টাকা পড়ে গেছে, মানে তোমার ওই 1700 না 1800 টাকা। তার মধ্যে এই একটা ছিল, এই দেখো এই একটা স্কাবার নিয়েছি, মানে আমি এর একটা নিয়েছি, আমার হেয়ার হচ্ছে তোমার হয়ে যাচ্ছে, মানে খারাপ হয়ে যাচ্ছে, মানে ফিজি হয়ে যাচ্ছে, বুঝছো, মাঝখান থেকে কেটে কেটে পড়ে যাচ্ছে, সেটার জন্য এরই লরিয়ালের একটা হলুদ কৌটা নিয়েছি। আর হেয়ার ফল হচ্ছে বলে আবার এটা আমাকে পার্লার থেকে সাজেস্ট করলো, মানে আমি কিভাবে এটা জানতে পেরেছি সেটাই হচ্ছে তোমাদেরকে বলছি। তো আমি স্ট্রেটনিং করার জন্য গেছিলাম, তো ওখান থেকে আমাকে বললো যে তোমার হেয়ার কেটে কেটে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। যেহেতু আমার গত বছর তার আগের বছর আমার ডিসেম্বরে হেয়ার স্ট্রেটনিং করা হয়েছিল, তো ওখান থেকে একদম ভালো করেনি, সেখান থেকে আমার হেয়ারের পুরো ক্ষতি হয়ে গেছে, বুঝলে।
তো এবার আমি হেয়ার স্ট্রেটনিং করার জন্য গিয়েছিলাম। তা ওরা আমাকে 8,000 টাকা বলেছে। তারপরে একবার মন হলো যে না করি, তারপরে একবার মনে হলো না করবো না, থাক এই শ্যাম্পুগুলো আগে ইউজ করি। তো ওদের কাছে আমি শুনলাম যে কী শ্যাম্পু ইউজ করবো। তা বলছে, তখন আমাকে আমি বললাম যে এরকম আমি এই শ্যাম্পুটা আমি একটা ইউজ করি, সেটা হলুদ কোটা। তা বলছে যে ঠিক আছে আপনি ওটাও করেন আর এটাও করেন, অল্টারনেট করে এই দুটো একসাথে করতে থাকেন, তাহলে হেয়ার ঠিক হয়ে যাবে। তো সত্যি কথা বলতে আমি 2 দিন ধরে হলুদটা করছি, তো আগে থেকে আমার হেয়ারটা বেশ ভালো। আর মাস্কটা কিন্তু একটু ভালো করে লাগাতে হবে, বুঝছো, মাস্কটা ভালো করে লাগালে হেয়ার ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে কথা। তাহলে আর কী কী শপিং করেছি সেগুলো হচ্ছে দেখায়। এটা তো দেখতেই পারলে নিলাম। আর এই যে লস্যি নিয়ে এসেছিলাম, আমি আর ছেলে লস্যিটা খেয়ে নিয়েছি। এই আমি না খুব কথা স্পিডে বলি না কি, ভগবান ঈশ্বর জানে, মাঝে মাঝে তুতলিয়ে যায়, মাঝে মাঝে কি হয় বুঝতে পারি না। আর এই যে হচ্ছে একটা শাড়ির ম্যাচিং করে একটা শাড়ি পরবো, সেটার জন্য এই জুয়েলারিটা নিয়েছি, বুঝেছো। আর এখানে হচ্ছে গার্ডার নিয়েছি। এই গার্ডারগুলো দেখি এখন সবাই ইউজ করে, বেশ ভালো লাগে, এর জন্য আমিও 3টে নিয়ে নিলাম গার্ডার। আর তার সঙ্গে হচ্ছে নিয়েছি এই 2টো নেল পলিশ নিয়েছি। নেল পলিশের কালারগুলো দেখো পুরো আনকমন কালার, এই কালারগুলো আমি কখনো পরিনি, এর জন্য এই কালারগুলো এবার আমি নিলাম। দেখা যাক এই কালারগুলো পরলে কেমন লাগে। আর তার সঙ্গে হচ্ছে তোমার একটা নেকলেস নিয়েছি, বুঝেছো। এগুলো এবার তো মেয়ে তো এবার শাড়ি পরবে না, এর জন্য মেয়ের জন্য তেমন কিছু নিইনি, মেয়েকে পয়সা দিয়ে দিয়েছি, মেয়ে ওর মতন করে নিয়ে নেব যেটা পছন্দ হয়। আর এই সেটটা নিয়েছি, দেখো এই সেটটা কেমন লাগছে বলো তো, কমেন্ট করে জানিও। এই সেটটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা গর্জেস শাড়ি আছে, মানে গর্জেস নয়, খুব সিম্পল শাড়ির মধ্যে, যেটা এই পুজোতে নিলাম। তাই ব্লাউজের কালারটা গ্রিন ছিল, এর জন্য আমি এই সেটটাও গ্রিন নিয়েছি, বুঝেছো। যে সেটটা পরে পুজোর সময় কেমন লাগবে না লাগবে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে। তো এখানে দেখো গ্লাস সব কিছু পড়ে আছে। আজকে আমার কাজকর্ম দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। এই যে ছেলে খেয়েছে, পড়ে আছে খাটের পরে, রুটির প্যাকেট পড়ে আছে, সব কিছু পড়ে আছে। তো চলো এবার আমি পুরো ঘরটা অগোছালোটা তোমাদেরকে একবার দেখাই। দেখো পুরো অগোছালো হয়ে, বিস্কুটের কৌটা, পয়সার ব্যাগ, সব কিছু অগোছালো হয়ে পড়ে রয়েছে। বাবা, এক নিঃশ্বাসে কত কথা বললাম আমি। আর আজকে আমার এত ঘুমই লাগছে, ঘুম পাচ্ছে। শুধু ছেলেকে বলছে তুই এসি চালা, আমি ঘুমিয়ে পড়বো। তা আমি বললাম না, এখন ঘুমালে হবে না, এই কাজগুলো টুকটাক কাজগুলো করে নিয়ে তারপরে হচ্ছে স্নান করে নিই। স্নান টান করে তারপর যদি ঘুম আসে ঘুমাবো, নাহলে একটু মুভি দেখবো, বুঝেছো। এই সেটটা আমার না খুব ভালো লেগেছে। এই সেটটা আমার শাশুড়ি মা একটা শাড়ি দিয়েছে, তা ওই শাড়িটা পরবো, তো ওই শাড়ির সঙ্গে ভাবছি এই সেটটা পরবো, ঠিক আছে। তো চলো, আমার তো মানে স্ট্যান্ড নেই, যে স্ট্যান্ডে রেখে আমি এখন কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যা শেয়ার করব বাড়ি গিয়ে, ওই বাড়িতে যাব তখন তোমাদের সঙ্গে সব কাজ শেয়ার করতে পারবো, এখন আর শেয়ার করতে পারবো না গো। তাই চলো বিছনাগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে তো একটু গান চালিয়ে দিই। গান চালালে মুডটা ভালো লাগে, বেশ মাইন্ডটা ফ্রেশ লাগে। বাঘমা অন্ধকার করে এসছে, শোয়ানো বাড়ি নেই, ছাদে জামা কাপড় রয়েছে, কালকে জামা কাপড় কেচেছি, আজকে মেলে দিয়েছি, কারণ আমি ছাদে উঠতে পারছি না গো, আমার পায়ে প্রচণ্ড ব্যথা, এর জন্য ছেলে গিয়ে জামা কাপড় মেলে এসেছে। জানো তো, হাতে ফোন ধরে রাখতে পারি না, হাত ব্যথা হয়ে যায়, শরীর অনেক ভারী হয়ে গেছে জানো। দেখি রাস্তা চলতে হবে, এক্সারসাইজ করতে হবে, করা হচ্ছে না, শুরু করব। কবে থেকে শুরু করি দেখি। অত মানে আগের মতন, আগে যেরকম অনেক বেশি এক্সারসাইজ করতে পারতাম, এখন আর পারি না, এখন অল্প অল্প করেই করবো। আর একটু মানে মর্নিং ওয়াক করতে হবে, তাহলে একটু ভালো হবে, ঠিক আছে। তো চলো, অনেক কথা হচ্ছে, আগে গুছিয়ে নিই, তারপরে আমার আসছি। ভিডিওটা আজকে ছোটো হবে, বেশি কিছু শেয়ার করার আমার কিচ্ছু নেই, শুধু এই বক করার আছে, শেয়ার করার কিচ্ছু নেই, ঠিক আছে আজকে আমার। তো আমি আগে কাজ গুছিয়ে নিই, তারপরে ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার বিছানা গোছানো কমপ্লিট, তার মধ্যে ছেলে এসেই হেলমেটটা আর এইটা রেখে দিল, দেখেছো তো। এই দেখো পুরো সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এই পাশটাও গুছিয়ে দিয়েছি। আর ওই যে মহারাজ এখন কি বানিয়ে খাবে, তো এখন হচ্ছে ভাত গরম করব। ভাতটার দেওয়া পুরো কমপ্লিট, তো এখন হচ্ছে একটু মুছে দিয়ে তারপরে স্নান করতে যাব। মাথায় আবার তেলও দিয়ে দিলাম, শ্যাম্পু করব। ওই যে শ্যাম্পুটা নিলাম এখন, ওই শ্যাম্পুটা করবো, ভালো করে মাস্কটা লাগাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে,
দুটো অলরেডি বাজে, গড়িয়ে গড়িয়ে থাকতে থাকতে 2টো বেজে গেল। ঠিক আছে, আজকে আমার করার রোগে ধরেছে। তো যাই হোক, ওই বাড়ি থাকলে আর হতো না, করতেই হতো। তো চলো এখন গিয়ে স্নান করে আসি, একেবারে খাবার দাবার যখন গরম করছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, এখন বাজে 2:30, তো স্নান করলাম। আর আজকে এই শ্যাম্পুটা ইউজ করলাম প্রথম দিন। তো মাস্কটা না পুরো শ্যাম্পুর মতন, মাস্কটা লাগিয়েছি তো চুলে পুরো শ্যাম্পুর মতন হয়ে গেছে। এবার ধুয়েছি, ধোয়ার পরে চুলটা ড্রাই হয়েছে। ঠিক আছে, জানি না শোকানোর পরে কি হবে, এটা নিয়েই টেনশন হচ্ছে। সিরামটা একটু বেশি করে দেবো ভাবছি। গান বন্ধ কর হচ্ছে, জানি না কি হবে, দেখা যাক। চুলটা শুকাক, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে না হয়েছে। আর আমি হচ্ছে এদিকে ভাত গরম বসিয়েছি, ভাত খাবো। এই ছাদে যা, ফোনটা আটলে পড়তো পুরো ছিটকে। যা ছাদে যা, আরে ফোনে চার্জে বসিয়ে দি দাও, চার্জে বসিয়ে চার ফোন দেবো আবার না। টিকিট বিকিট কি করছো তুমি? তাহলে আগে ছাদে যা, গিয়ে জামা কাপড় মেলে আয় তাড়াতাড়ি। আরে তো যেতে যতক্ষণ লাগবে না, জামা কাপড়গুলো শুকাবে তো, শুকানোর তো একটা ব্যাপার আছে। তো দেখো এখানে গরম বসিয়েছি, কালকে মাছের ঝোল করেছিলাম, তো ফ্রিজের মধ্যে রেখেছি না, মাছের ঝোলটা কেমন দলা দলা হয়ে গেছে। এই দেখো, দেখেছো কেমন দলা দলা হয়ে গেছে। এতটা তরকারি আছে বলো, 4টে মাছ, ভাত, তো রান্না করতে ইচ্ছা করে। আর টক দই আছে, বাকিটা টক দই দিয়ে খেয়ে নেবো। অনেকেই আছে 3-4 তরকারি না হলে ভাত খাওয়া হয় না, আমার এক তরকারি হলেই হয়ে যায়, কিন্তু এক তরকারিটা ভালো হওয়া চাই, বুঝেছো? ভালো না হলে আমি খেতে পারি না, একটু ভালো হওয়া চাই। তো মাঝে মাঝে আমার দিক থেকে একটু খারাপ হয়ে যায়, আমার 3টে তরকারি লাগে না, একটা একটু মাছের ঝোল হবে সুন্দর করে, ওটাতেই ভালো ভাত খাওয়া হয়ে যায়। আর উচ্ছে ভাজাটা তো আমি ভীষণ ভালোবাসি, উচ্ছে ভাজাটা আমার খুব ফেভারিট। উচ্ছে সিদ্ধ, উচ্ছে ভাজা আমার খুব ভালো লাগে। তো এখন এই মাথায় গামছা বেঁধে রেখেছি, আর যাবো হচ্ছে, এই যাবো, কোথায় যাবো, খাবো। তোর না কথা বললে তুই শুনতে পাচ্ছিস না, তোকে কতবার বলছি একটু ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে, তারপরে তুই কখন খেলি না খেলি আমি কিচ্ছু বলবো না। আমার দেখা হয়ে গেছে, ও চিনির মতো মিমি মিমি, ওটা কি গোল্ডেন রেক্টিভার? বাবা কালকে চিনি যা করেছে, বাবা কাণ্ড, চিনি যা করেছে কালকে, মানে এটা বাচ্চাদের মতন করছিল আসবে বলে, আসার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছিল। শুনবা সকালবেলা ফোন করে ভিডিও কল করেছে, বলছে ওই দেখ মা, ওই দেখ মা, কিন্তু ও ফোনের ভিডিও কল বোঝে না, মিমি আবার বোঝে ভিডিও কল, কিন্তু চিনি বোঝে না, বুঝেছো? কালকে যা করছিল বাবা, আমি তো অবাক দেখে, বাচ্চারা এরকম করে না। এই আবার ফোন কেটে নেবো কিন্তু, তুই বললি যে ফোন চার্জে বসাবো, খালি গায়ে কিন্তু লোককে দেখিয়ে দেবো তোকে। দাঁড়াও যাবি? যাচ্ছি, যাবি তুই? যাচ্ছি, দাঁড়াও যাবি তুই? দাঁড়াও, পাঠিয়ে দিই, আমি পাঠিয়ে দিই, একটা জিনিস পাঠাচ্ছিলাম। তুই একটা জিনিস পাঠাচ্ছিস না ভিডিও দেখছিস? সেটাই পাঠাচ্ছে। তোর কি ওরে দাঁড়াও, দেখবি? যাচ্ছি বললাম তো। দেখবি? ওঠ, শোন, ওঠ। যা। এত চেল্লাচ্ছে, এবার আমি যাবো না এই কিন্তু। এরকম এবার কিন্তু আমি আর যাবো না, এরকম করছিস। এবার আমি আর যাবো না। দেখো আর তুমি একবার বলো আমাকে যেতে, আমি আর যাবো না। ব্ল্যাকমেল, আর একবার বলো, সত্যি বলছি আমি আর যাবো না। ব্ল্যাকমেল। তুমি আমাকে বলা বন্ধ করো, এক্ষুনি চলে যাবো আমি। আর একবার বলবো, তাড়াতাড়ি যা, আর যাবো না, আর যাবো না, তাড়াতাড়ি হয়ে গেল, যা। আমি আর যাবো না, যাও। তখন না তুমি গেলে বলছো, কিন্তু মার খাবি তুই, আমি আর যাবো না, যাও। এক্ষুনি মারবো ধরে। যা বাবা যা, আমার সোনা বাবা ভালো, যা বাবা যা, শিখে যা, যা শিখে যা, দে ফোন দে। আরে, দেখেছো? এই দেখো ফোনের কিচ্ছিরি দেখো, Copyright পড়ে যাবে ফোনে কিন্তু দেখো, তোমার। ফোনের তোমার অবস্থা copyright দেখো। পড়ে যাবে। তুই যা আগে যা, ওট ওট ওট, আমার আরে সোনা বাবা, ভালো আমি যা। যাচ্ছি, এত আচ্ছা বলে তুই আমি যাবো। একবারে একটা তুমি কথা বলা কেন বন্ধ শুনিস করো, না? আমি যাবো। একবারে তুই একটা কথা তুমি কেন? বলা বন্ধ করবে না, আমিও যাবো না। আচ্ছা ঠিক আছে, বলা বন্ধ করে দিয়েছি। ক্যামেরা সব বলা বন্ধ করো, আমি এক্ষুনি চলে যাবো। এই দেখো ফোন নিয়ে চলে এসেছি, তাও যাবে না, এত বদমাইশি করছে। তো বদমাইশি, একটা কথা একবারে শুনবে না। ছাদে ওই জামা কাপড় কটা দেওয়ার দরকার।
না সকালে কি হবে বলো তো, ওর জন্য বারবার করে ওকে বলছি আর ও বদমাইশি শুরু করছে। আজকে মাছের মাথাটা খাবি তো? কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খেয়ে নেবো। চলো বন্ধুরা, এগুলো গরম টরম করে নিই, তারপরে খুব খিদে পাচ্ছে, এখন খাবো, বুঝেছো? তো বন্ধুরা, এখন বাজে 9:30, আর আমি সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে একটু শুয়েছিলাম, তারপরে ব্লগ আর স্টার্ট করিনি। তারপরে হচ্ছে তোমার মুভি দেখছিলাম আর কি, বুঝেছো? তাই আজকে সিঁদুরও পরা হয়নি, শ্যাম্পু করেছি, সিঁদুরটাও পরতে পারিনি, মানে পরিনি, গা হিয়ালি করে। ভাবছি কালকে যখন বাড়ি যাবো একেবারে পরে নেব। হ্যাঁ, তো তার মুভি টুভি দেখে তারপরে একটু ওখানে রাস্তায় বেরিয়েছিলাম, মায়ের যে শাড়িটা দেওয়া ছিল সেই শাড়িটা আনতে গেছিলাম। এসে ওই যে লাফ খাচ্ছি, তারপরে না ক্যামেরা অন করছি না কিছু, ছেলে তো মুভি দেখতে গেছে। তা তো রাত্রেবেলা এখন বললাম যে রান্নাবান্না আর কিছু করবো না, যেহেতু আমরা কালকে বেরোবো সকালবেলা। তো ছেলেকে বললাম রুটি নিয়ে, আর আমি হচ্ছে আলু কেটেছি, এখন আলুর তরকারি করবো, বুঝেছো? আলুর সবজি বানাবো। তো ওই আলু তরকারি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আবার ছেলে আবার দই নিয়ে আসবে, বললো মা আমি দই নিয়ে আসবো। বললাম ঠিক আছে, তাহলে দই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো, ছেলে আসছে, ততক্ষণ আমি এতক্ষণ বসেছিলাম, বসে থেকে থেকে তারপরে আমার মনে পড়েছে, এ বাবা আমি তো আজকে ভিডিওই শেষ করিনি। আজকে তো এমনিতে বগর বগর করেছি, কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ব্যাগ গোছানো হয়ে গেছে, 4খানা ছোট ছোট ব্যাগ হয়েছিল। তারপরে ভাবলাম যে তাহলে ও 4টে ব্যাগ নিয়ে যাবো কেন, লাগেজটাই পরে নিই। তো লাগেজটা পরে নিয়েছি, তারপরে ছেলে আবার নিয়ে চলে আসবে লাগেজটা, আর যদি না আসে তাহলে থাকবে, পরে নেই নিয়ে আসবো। তো এখন আলুটা ভাজবো, আলুর তরকারিটা করবো, বুঝেছো তো? তো কালো জিরে তো নেই, পাঁচফোড়ন দিয়েই করে নিই। তো চলো বসাই। এই দেখো আলুটা কেটে রেখেছি আমি, কেটে কুটে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে, হ্যাঁ দেখো সব গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। ঘরটাও দেখো গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রেখেছি। দেখো মানে কোনো কিছু ছড়ানো নেই, শুধু ওখানে টিভির কাপড়টা রয়েছে আর সব কিছু গোছানো, ঠিক আছে? আর এই জায়গা তো, এইটা তো আমি সকালবেলা সেজে গুজে ভরে নেবো। হ্যাঁ, তো এই যে সব গোছানো গাছানো কমপ্লিট। তো এখন হচ্ছে এই আলুর তরকারিটা করব, আর জামা কাপড়গুলো ভাঁজ করব, ঠিক আছে? জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো আলুর তরকারিটা বসিয়ে নিই। ছেলে, আমি ভেবেছিলাম আলু ভাজা করবো বলে এতটা কেটেছি, তো ছেলে বলছে মা আলু ভাজা না, আলুর তরকারি করো। তো আমরা ঠিক আছে চলো, পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা বানাবো এখন। তো দেখো কড়াটা বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিই, বেশি তেল দেবো না, আলুর চচ্চড়ি হবে তো এর জন্য। কেউ তরকারি বলো, কেউ চচ্চড়ি বলো। আর আমার না এই কৌটাতে মানে এটা এই বাড়িতে নিয়েও খুব সুবিধা হয়েছে, তাহলে ছেলে আর এই জায়গাটা ঘোটাতে পারে না। এই জায়গাটা আমি গুছিয়ে রেখে যাই, যখন আসি আবার আমি সব মশলা কটা এর মধ্যে ভরে দিই, তো তাহলে ছেলে আর ওখানে হাত দেয় না, শুধু চা চিনি ছাড়া। তো ওই বাড়িতেও এটা একটা নিয়েছি আর এই বাড়িতেও একটা নিয়েছি, তো এটা খুবই সুবিধা হয়েছে। আর এইগুলো দেখো তোলা যায়, বুঝেছো? এর জন্য ভালো সুবিধা হয়েছে। আর ও দেখো খুব সুন্দর করে কিন্তু ইউজ করে, মানে কোনোটার গায়ে কিন্তু কোনোটার মানে মশলা লেগে নেই, ঠিক আছে? কিন্তু আমার ওই বাড়িতে হচ্ছে মা দুদিন রান্না করেছে, তো সেই হলুদ মলুদ চারিদিকে লাগিয়ে নিয়েছে, ওটা আমার পরিষ্কার করতে হবে। তো দেখো ছেলে কিন্তু খুব সুন্দর করে ইউজ করে। হ্যাঁ, ও কিন্তু সব সুন্দর করে গুছিয়ে রাখে, এই যে আমি গুছিয়ে রেখেছি যেমন করে তেমন কিন্তু গুছিয়ে রাখে। আর একটা কথা দেখো, এই যে চা বানাতে গিয়ে দেখো এটা পুড়িয়ে কি করেছে। ঠিক আছে চলো, এদিকে আমার তেলটাও গরম হয়ে যাচ্ছে। তো পাঁচফোড়নের মানে আলু চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে, তো আজকে সেটাই বানাবো। আমারও অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে আলু চচ্চড়ি খাওয়ার জন্য, তো সেভাবে আমি আর কি করিনি। তা ছেলেই বললো যে মা অনেক দিন হয়েছে আলু চচ্চড়ি খাইনি, তুমি রুটি আনছি, তুমি আলু চচ্চড়ি বানাও। আর অল্প কটা ভাতও আছে জানো তো। দেখো এক নিঃশ্বাসে কত কথা বললাম, আলু চচ্চড়িটা অনেকটাই হয়ে যাবে, যদি থেকে যায় সকালবেলা একটু রুটি দিয়ে খেয়ে নেবো, বুঝেছো? বাবা যখন কথা বলি তখন তিরির বেগে বলি, আর যখন বলি না তখন পুরো কুতকুত করি। আজকে কিন্তু আমার শরীরটা অনেক ভালো আছে জানো, শরীরটা মাঝে মধ্যে যে কি হয় কে জানে, তো আজকে একটু ভালো লাগছে, অসুবিধা লাগছে না। তো
তো যে বেশি তেল দিইনি বলে অন্যরকম লাগবে একটুখানি, কিন্তু দরকার নেই বেশি তেল দেওয়ার, কারণ চচ্চড়ি করব, বেশি তেল দেব না। ব্যাস, আগে জানলে আমি অল্প আলু চচ্চড়ি করতাম, এখন কতটা আলু চচ্চড়ি হয়ে যাবে। আবার ছেলে সেই বলল যে আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আমি বেশি খাবো না। তো আমি বললাম ঠিক আছে, রুটি নিয়ে আয়, যদি থাকে সকালবেলা আমরা খেয়ে বেরিয়ে যাব, তাই না? চলো লবণ হলুদ দিয়ে দিই, সকালবেলা ভোরবেলা উঠতে হবে। কিসকে ফোন করে বলে দিলাম যে তুমি আমাকে একটু ভোরবেলা ডেকে দিও, তা না হলে কিন্তু আমি উঠতে পারবো না। 6টা না 7টার একটা ট্রেন আছে, সেটা ধরবো, বুঝছো? তো চলো আলু চচ্চড়িটা করতে থাকি। তেল একদম কম দিয়ে আলু চচ্চড়ি। চলো দেখো, আলু চচ্চড়িটা জল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, যাতে একটু সিদ্ধ হবে, জলটাও থাকবে। তাহলে এবার চলো, এবার হতে থাক, তারপরে আমি একটু ঘরে যাই, মশায় প্রচণ্ড কামড়াচ্ছে। চচ্চড়ি করতে মানে আলু চচ্চড়ি বসাতে বসাতে মশাই পুরো কামড়িয়ে আমার পা লাল করে দিয়েছে। পাখা না চালালে হয় না, জানো তো। তাই এখন হচ্ছে একটা শাড়ি বের করবো, কালকে সকালবেলা পরে যাব। আর এই বাড়িতে তো আমার অনেক শাড়ি আছে, জানো তো। চলো দেখাচ্ছি। এই দেখো, এই বাড়িতে আমার অনেক শাড়ি আছে, ওই বাড়িতেও শাড়ি আছে, এই বাড়িতেও শাড়ি আছে। এখন কোন শাড়িটা পরবো সেটাই আমি ভাবছি, ব্লাউজ হবে কি না, কোন শাড়ির ব্লাউজ আছে। এখন এই শাড়ির ব্লাউজ নেই, এই শাড়িটা নেই। এই দেখো, এই শাড়িটা আমি ভেবেছিলাম নিয়ে যাব, পুজোর সময় পরবো। এটা অবশ্য গত বছর তার আগের বছরের শাড়ি। আর এটা কোন শাড়িটা পরে যাই বন্ধুরা বলো তো, আমি বুঝতে পারছি না। কিন্তু ব্লাউজও তো নেই, এটার ব্লাউজ আছে, এগুলোর আছে। একটা নর্মাল শাড়ি পরলে ভালো হতো, কিন্তু কোন শাড়িটা পরে যাই। এটার ব্লাউজটা আছে, আর এই ব্ল্যাক কালারের একটা ব্লাউজ আমার নিতে হবে, জানো তো। তাহলে এই শাড়িটা আমি পরতে পারবো ব্ল্যাক কালারের নিলে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা কি? তুই কোথায় যাচ্ছিস? আবার কোথায় যাচ্ছিস? রাত হয়ে গেছে অনেক। এই যে আবার কী নিয়ে আসলো? পপকর্ন। বাবা, পপকর্ন নিয়ে এসেছে ছেলে, সিনেমা হলে মনে হয় বসে 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 খেয়েছে। আর নিয়ে এসছে রুটি নিয়ে এসছে, দই নিয়ে এসছে। পপকর্নটা এখন বসে বসে খাবো। তাহলে চলো রেখে দিই টেবিলে, এখন থাক, আলু চচ্চড়িটা হোক তারপরে। কিন্তু বন্ধুরা বলো তো, আমি কি শাড়ি পরবো? আমার তো মাথায় খেলছে না। এই লাল শাড়িটা পরবো, কিন্তু লাল শাড়ির ব্লাউজ তো নেই এই বাড়িতে। এই শাড়ির ব্লাউজটা আছে, এই শাড়ির আছে, তো এই শাড়িটা পরে যাব নাকি? গরমে ভাবছিলাম এই শাড়িটা পরবো, কিন্তু এই শাড়ির সেও ওই বাড়িতে রয়েছে। কি মুশকিলে পড়ে আছি। চলো চিন্তা ভাবনা করি, তারপরে দেখছি শাড়ি পরবো না কি পরবো। এটার ব্লাউজ আছে, এই শাড়িটার ব্লাউজ আছে। এই যে ব্লাউজটা এখন গায়ে হবে কি না সেটাই হচ্ছে কথা। দেখবি একবার পরে ট্রায়াল দিয়ে নিই, তাহলে এই শাড়িটা পরবো। খান ব্লাউজটা কেমন একটু মানে শাড়ির রং লেগে গেছিলো, জানো তো। চলো এটা আগে ট্রায়াল দিই। আর করা যাবে, আগের ব্লাউজগুলো গায়ে হচ্ছে না। মানে 34 থেকে 36 হয়ে গেছি। আমাকে রোগা হতেই হবে, খাওয়া মেনটেন করতে হবে। আর না, অনেক খেয়ে ফেলেছি, মোটা হাতি হয়ে গেছি, ভুস মানে হাতে পায়ে পুরো যন্ত্রণা করে আমার মোটার চোটে, জানো তো। বন্ধুরা ব্লাউজটা ট্রায়াল দিলাম, তো বিশ্বাস করবে না আমি কত মোটা হয়ে গেছি গো। মানে এই যে এক্সট্রা যে সেলাই আছে এখানে, এই সেলাইটা খুলতে হবে। এই সেলাইটা খুললে তাহলে আমার ব্লাউজটা হবে। তো দুই দিকেই দেখছি এই সেলাইটা আছে। তো এখানে আবার হাতার সঙ্গে আমি সেলাই খুললে তো আর পরতে পারবো না। সেলাই খুলে আবার হাতা দিয়ে এখান থেকে মারতে, সেলাই করলে তাহলে আমি পরতে পারবো। তো চলো, শাড়ি পরা ক্যান্সেল হয়ে গেল, জামাই পরে যেতে হবে। ঠিক আছে, তো এই জামা ঠামা সব ওই বাড়িতে অর্ধেকের বেশি, আর যেগুলো আছে আমার একটাও গায়ে হয় না।
এত মোটা হয়ে গেছি, কি আর করা যাবে বলো। উফ, কোন জামাটা পরি? এই জামাটা পরবো। শাড়ি গায়ে হচ্ছে না, ব্লাউজ গায়ে হবে না একটাও, বুঝে গেছি। একবার চেহারাটা দেখো, হাতির মতন হয়ে গেছে, তাও আমার লজ্জা নেই, নির্লজ্জা বেহায়া হয়ে গেছি, দেখেছো? দেখো কত মোটা হয়ে গেছি গো। আমি নিজেকে নিজেকে ভাবি আর নিজেকে মানে খাওয়ার কথা তো ভুলে যাই, কিন্তু খাই কিন্তু ভীষণ কম, যে ওইটুকু না খেলে তো আমি বাঁচবই না। তারপরেও যে এত মোটা কেন? আমাকে এক্সারসাইজ করতে হবে, কিছু করার নেই। এক্সারসাইজটা ছেড়ে দিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে, পুরো ফুলে গেছি আমি। তো চলো বন্ধুরা, দেখি আলুর চচ্চড়ি কি হচ্ছে। সারাদিন আর সেইভাবে তোমাদের সঙ্গে কথা বলিনি তো, তাই এখন একটু বক বক করছি। যাক, আমার আলুর চচ্চড়ি ফুটে গেছে সুন্দর, কিন্তু সিদ্ধ হয়নি এখনও। যাক, সিদ্ধ হোক, তাড়াতাড়ি হয়ে যাবে। এই চচ্চড়িটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় বলো, আর তা খেতে কিন্তু দারুণ লাগে এই চচ্চড়িটা, তাই না? ভালো, অনেক বক বক করলাম, একেবারে খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বললে তারপরে ব্লগটা শেষ করব। আর কালকে ওই বাড়িতে যাব, তারপরে আবার নতুন সকাল থেকে ব্লগ স্টার্ট করব, ঠিক আছে? সকাল থেকে। তো আজকে খেয়ে খেয়ে দে, তারপরে তোমাদের সঙ্গে ব্লগ শেষ করব, ঠিক আছে? টাটা, পরে আসছি। বন্ধুরা, এখন বাজে 11টা, আর আমি খাবার নিয়ে রেডি হয়ে গেছি। দেখো, ছেলেকে আসতে বললাম, ছেলে আসেনি। ও বললো আমি 1 ঘন্টা পরে আসছি, ঠিক আছে? তো 1 ঘন্টা মানে সরি 8 ঘন্টা পরে এসেছি, 8 ঘন্টা পরে বলে 1 ঘন্টা হয়ে গেল। ছেলের জন্য ওয়েট করছিলাম, তো আমি ওষুধ খেতে হবে, এর জন্য খাবারটা খেয়ে নিই, বুঝলে? তো তারপরে হচ্ছে ছেলে যখন আসবে তখন ও খাবে, আর আমি খেয়ে দিয়ে বাসন টাসন সব গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে, যেহেতু সকালবেলা বেরোতে হবে, এর জন্য তাড়াতাড়ি করে সব গুছিয়ে রাখতে হবে। তো ওর জন্য তাড়াতাড়ি খেয়ে নিই। ছেলে যখন আসবে খাবে, ওর পেটটা ভরা, যেহেতু সিনেমা দেখতে গেছিলো, খেয়ে এসছে, পেটটা ভরা আছে। আর পাতলা পাতলা রুটি তো আমি দুটোই নিলাম। হ্যাঁ, তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, ঠিক আছে? আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকেও সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। হচ্ছে তোমরা, তোমাদের ভালোবাসা আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেক বাড়বে। আর যারা কমেন্ট করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরও সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসা যেন আমাকে আরও মানে সাহস বাড়ায় ব্লগ করার। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা।